রাখাল তোমার মধ্যে আল্লাহর ভয় যে পরিমাণ রয়েছে, তোমার মতো রাখাল যদি পৃথিবীর বুকে থাকে, তাহলে এমন মানুষের দ্বারা জনগণের কোনো হক নষ্ট হবে না। তোমার খুশিতে আনন্দে চিত্তে হতবাক হয়ে গেলেন। এমন আল্লাহর ভয় থাকলে জনগণের হক নষ্ট হবে? চেয়ারম্যান মেম্বার কি জনগণের এতিমের রিলিফের মালগুলোকে নষ্ট করবেন, খেয়ে ফেলবেন, পেটটাকে বুঝাই করে ফেলে? একজন মানুষ কি পরিমাণ খেতে পারে? একটা মন্ত্রী এমপি দেশে বিদেশে কি পরিমাণ ফ্ল্যাট করে, দেশের বাইরে তার নাকি 250 ফ্ল্যাট, তে খাবে কয়জন? এক পেটে কি পরিমাণ খাবে? আল্লাহু আকবার। আল্লাহর ভয় যদি চলে আসে, তাহলে আমার আপনার দ্বারা কারো হক নষ্ট হবে না। আল জামি বিশ্বজুড়ে ইসলামিক জগতের এক অনন্য নাম। হক্কানি উলামায়ে কেরামের নিত্য নতুন ওয়াজ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أكرمكم عند الله أتقاكم. وعن أبي ذر رضي الله تعالى عنه قال النبي صادق المصدوق صلى الله تعالى عليه وسلم: اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن. رواه الإمام الترمذي في سننه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह. रौज़ा मेरी आँखों में है काबा मेरे दिल में, रौज़ा मेरी आँखों में है काबा मेरे दिल में. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह. या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना. मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना. ला
है नजर में, दीदार खुदा जलवाए अहमद है नजर में। क्या ईद का दिन अरसा-ए महशर है हमारा, क्या ईद का दिन अरसा-ए महशर है हमारा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, জনাব আব্দুল আউয়াল সাহেব ও ওনাদের আত্মীয় স্বজনদের অক্লান্ত পরিশ্রমের পর কল্যাণপুর পশ্চিম পাড়া কবরবাসীদের স্মরণে আজকে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আলোচক বৃন্দ, আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ানি কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত আমার পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করি ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে সুন্দর একটা দ্বীনি মজলিসের ব্যবস্থা করে দিয়েছেন। কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা শুনবার এবং বলবার মতো তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা মহান রব্বে কারীমের আলিশান দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আমরা কোরআন হাদিসের মজলিসে আসতে পেরে খুশি না বেজার? খুশি। যারা আসতে পারে নাই তারা কেমন? তারা অবশ্যই বঞ্চিত হবে। এজন্য আমি আবারও বলবো, আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি একটু কষ্ট করে মেহেরবানি করে যদি চলে আসে তাহলে ভালো হয়। আমি আপনাদের সম্মুখে কোরআন কারীমের সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতের অংশবিশেষ এবং তিরমিজি শরীফের 1987 নম্বর একটা বর্ণনা পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন তাহলে এই আয়াতে কারিমা এবং হাদিস শরীফকে সামনে রেখে একটি বিষয়কে কেন্দ্র করে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে আলোচনা করব তাকওয়া তথা আল্লাহর ভয়। আল্লাহর ভয় এবং আল্লাহকে ভয় করলে কি লাভ, কি উপকার হবে আমাদের, ইহকালীন কি উপকার, পরকালীন কি উপকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের জায়গায় 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 আমাদেরকে তাকওয়া অবলম্বন করার জন্য, আল্লাহকে ভয় করার জন্য বলেছেন। সূরা নিসার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরা আহজাবের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে নবী আপনি আল্লাহকে ভয় করেন। নবীকে আদেশ দিয়েছেন, হে নবী আপনি আল্লাহকে ভয় করেন। সূরা নিসার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো। সূরা নিসার 131 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমাদের পূর্ববর্তী যাদের উপর আমি কিতাব দিয়েছিলাম, কিতাব অবতীর্ণ করেছিলাম, তাদেরকেও আমি নির্দেশ দিয়েছি আমাকে ভয় করার জন্য। তোমাদেরকেও আমি নির্দেশ দিচ্ছি তোমরা যেন আমাকে ভয় করো। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি আমাকে ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে যেও না। সূরা হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
ওয়ালতানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং আগামী দিনের জন্য, কিয়ামতের জন্য, পরকালের জন্য তোমরা কি পাঠাচ্ছ, কি আমল করতেছো একটু লক্ষ্য করে দেখো। এরকম অনেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বন করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তাকওয়া কাকে বলে? আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় হলো, তাকওয়া হলো ইমতিসালুল আওয়ামির ওয়া জিতনাবুন নাওয়াহি। ইমতিসালুল আওয়ামির, আল্লাহ যত আদেশ আমাদেরকে করেছেন, আল্লাহর নবীর মাধ্যমে যে সমস্ত আদেশ আমাদেরকে করেছেন ওগুলো মেনে নেওয়া, এবং আল্লাহ যে সমস্ত বিধিনিষেধ আমাদেরকে করেছেন, যে সমস্ত বিষয় থেকে বিরত থাকার জন্য বলেছেন, সেগুলো থেকে বিরত থাকা, এর নামই হলো তাকওয়া। হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ভাই উবাই, তাকওয়া কাকে বলে আপনি আমাকে একটু বোঝান তো। হযরতে উবাই ইবনে কাব বললেন যে তাকওয়া হলো যে দুই পাশে, রাস্তার দুই পাশে কাটা গেরা এমন রাস্তা দিয়ে আপনি কি কখনো অতিক্রম করেছেন? উমর বলে, হ্যাঁ করেছি। তো তখন আপনি কিভাবে অতিক্রম করেছেন? উমর বলেন, আমি আমার জামাকে গুছিয়ে আঁটো হয়ে এমন ভাবে অতিক্রম করেছি যাতে করে কোনো কাটা আমার শরীরে বিঁধতে না পারে, এমন সতর্কতার সহিত আমি দুনিয়াতে মানে কাটা গেরা রাস্তা দিয়ে পথ চলেছি। উবাই ইবনে কাব বলেন, এটাই হলো তাকওয়া। দুনিয়াতে চলতে গিয়ে আপনার ডানে বামে পিছনে সামনে গুনাহ আপনাকে হাতছানি দিয়ে ডাকবে গুনাহ করার জন্য। তো যদি আপনি সতর্ক হয়ে চলতে পারেন, গুনাহ থেকে বাঁচতে পারেন, আল্লাহকে ভয় করেন, এটাই হলো তাকওয়া। মোহতারাম হাজিরিন, ও মুরব্বিয়ানে কেরাম, ও পর্দানশীল মা ও বোনেরা, কথাগুলো দিল দিয়া বুঝবেন। সাহাবায়ে কেরামের মধ্যে, সাহাবায়ে কেরামের জামানার লোকদের মধ্যে আল্লাহর কি পরিমাণ ভয় ছিল, কি পরিমাণ তাকওয়া ছিল। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহু তিনি তার এক কিতাবের মধ্যে লিখেছেন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ জাহানের বাদশা নয়, পুরো পৃথিবীটাকে তিন ভাগ করলে যায় তার দুই ভাগের বাদশা ছিলেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাজ্যের লোকদের ঈমান পরীক্ষা করতেন, তাকওয়া পরীক্ষা করতেন, যাচাই করে দেখতেন আমার রাজ্যের লোকদের মধ্যে আল্লাহর কি পরিমাণ ভয় রয়েছে। তিনি ছদ্মবেশে তাদের পরীক্ষা করতেন। তো এমন এক ঘটনা, ঐতিহাসিক এক ঘটনা, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে মরুভূমির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। মরুভূমির উদ্দেশ্যে রওনা হয়ে সেখানে গিয়ে দেখেন একজন রাখাল কিছু বকরি চড়াচ্ছে। তখন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বললেন, ভাই রাখাল, আমি একজন মুসাফির, আমি অনেক দূর পথ পাড়ি দিয়ে এসেছি, অনেক তৃষ্ণার্ত অবস্থায় তোমার কাছে এসেছি। তুমি যে বকরিগুলো চড়াচ্ছ, এই একটা বকরির দুধ আমাকে তুহন করে পান করতে দাও, আমি আমার তৃষ্ণা যাতে নিবারণ করতে পারি। রাখালের মধ্যে আল্লাহর কি পরিমাণ ভয়! রাখাল ডাক দিয়ে বলল, আমি মুসাফির। সে উমরকে চিনে না, ডাক দিয়ে বলল, ভাই মুসাফির, বকরিগুলোর মালিক আমি না, বকরির মালিকের অনুমতি ছাড়া আমি দুধ দিতে পারবো না। উমর তাকে পরীক্ষা করার জন্য বলতেছে, ঠিক আছে, তাহলে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, এর কিছু মূল্য আমি তোমাকে দিয়ে দেব, আর তোমার মালিককে বলবা এই বকরিটা বাঘ এসে খেয়ে নিয়েছে, নেকড়ে বাঘ এটাকে নিয়ে গিয়েছে। তোমার মালিককে যদি বলো তাহলে তোমার মালিক তোমার কথা মানবে। এমন দুই একটা ঘটনা মরুভূমিতে হয়, তোমার মালিক মেনে নেবে, তোমার মালিককে ফাঁকি দিতে পারবা, বিক্রি করে দাও, কিছু টাকাও পাবা, আমারও কিছু লাভ হবে।
তখন এই রাখালের মধ্যে আল্লাহর কি পরিমাণ ভয়, ডাক দিয়ে বলে ইয়া হাযা হে মুসাফির ফাইনাল্লাহ, আমার মালিক দেখবে না কথা ঠিক, দুনিয়ার কেউ দেখবে না কথা ঠিক, কিন্তু আমার মালিক, তোমার মালিক, আমার মালিকের মালিক যিনি, তিনি হলেন আমার আপনার আল্লাহ। তাকে তো ফাঁকি দিতে পারবো না, আমার মাওলা তো দেখে ফেলবেন, কাজেই কিভাবে আমি তোমাকে বকরি বিক্রি করে দেব। উমরের আর বুঝতে বাকি নাই, বুঝে ফেললেন আমার দেশের রাখালদের মধ্যে আল্লাহর এই পরিমাণ ভয় বিরাজ করতেছে। উমর ডাক দিয়া বলল যে রাখাল, তোমার মধ্যে যে পরিমাণ আল্লাহর ভয়, তুমি যদি রাজ্য পরিচালনা করতা আর উমর যদি রাজ্য পরিচালনা না করতো, তো তোমার দ্বারা জনগণের আরো বেশি ফায়দা হতো, কারো হক নষ্ট হতো না। তো রাখাল ডাক দিয়ে বলো কি বলতেছেন, খলিফাতুল মুসলিমিন উমরের সম্পর্কে তো কোনো কথাই বলা যায় না, সে তো আর উমরকে চেনে না। তো উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি আমাকে চেনো? বলে না, আমি তো আপনাকে চিনি না। তখন মুসাফির উমর ডাক দিয়ে বললেন যে আমি হলাম খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব। তখন রাখাল ডাক দিয়ে বলে ইন্না লিল্লাহ, আমি তো খলিফাতুল মুসলিমিনকে চিনতে পারি না, আমি তো একজন সাধারণ মুসাফির মনে করেছিলাম, আমাকে মাফ করে দেন। ওমর বলে ও আমার দেশের রাখাল, মাফ করার কিছু নেই, আমি ছদ্মবেশে এসেছি তোমার মধ্যে আল্লাহর কি পরিমাণ ভয় সেটাকে যাচাই করার জন্য এসেছি। ও রাখাল, তোমার মধ্যে আল্লাহর ভয় যে পরিমাণ রয়েছে, তোমার মতো রাখাল যদি পৃথিবীর বুকে থাকে, তাহলে এমন মানুষের দ্বারা জনগণের কোনো হক নষ্ট হবে না। তোমার খুশিতে আনন্দে চিত্তে হতবাক হয়ে গেলেন। এমন আল্লাহর ভয় থেকে জনগণের হক নষ্ট হবে। চেয়ারম্যান মেম্বার কি জনগণের এতিমের রিলিফের মালগুলোকে নষ্ট করবেন, খেয়ে ফেলবেন, পেটটাকে বুঝাই করে ফেলেন। একজন মানুষ কি পরিমাণ খেতে পারে, একটা মন্ত্রী এমপি দেশে বিদেশে কি পরিমাণ ফ্ল্যাট করে, দেশের বাইরে তার নাকি 250 ফ্ল্যাট, তে খাবে কয়জন, এক পেটে কি পরিমাণ খাবে। আল্লাহু আকবার। আল্লাহর ভয় যদি চলে আসে, তাহলে আমার আপনার দ্বারা কারো হক নষ্ট হবে না, কারো হক নষ্ট হবে না। এজন্য আল্লাহর ভয় অর্জন করতে হবে। আল্লাহর ভয় যদি আমার আপনার মধ্যে চলে আসে, তাহলে কি লাভ? লাভ কি হবে? আমার আপনার লাভ হবে সূরা আরাফের 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি কোন জনপদের অধিবাসীরা, যদি কোন এলাকার মানুষেরা ঈমান আনয়নের পর আমি আল্লাহকে ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, অবশ্যই অবশ্যই আমি ওই তাকওয়াওয়ালা এলাকার মানুষদের জন্য আসমান জমিনের বরকতের দরজাগুলো খুলে দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বরকতময় জিন্দেগি পাওয়া যাবে যদি তাকওয়া অবলম্বন করি, আল্লাহর ভয় যদি আমার মধ্যে চলে আসে, তাহলে বরকতময় জিন্দেগি পাবো। আর কি লাভ? সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে আমি আল্লাহর নিকট সবচাইতে সম্মানিত আর শ্রেষ্ঠ মানুষ হলো এই মানুষগুলো, যেই মানুষগুলোর দিলের মধ্যে আমার ভয় সবচাইতে বেশি। আমার ভয় দিলের মধ্যে থাকার কারণে গুনাহে জড়িত হয় না, এমন মুত্তাকি বান্দারা আমার কাছে সবচাইতে প্রিয়। এই আয়াতের প্রেক্ষাপট কি? তাফসীরে মাযহারের মধ্যে আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, 8ম হিজরিতে মক্কা বিজয় যখন হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইতুল্লাহ শরীফের মুয়াজ্জিন নিযুক্ত করে দেয়।
বেলাল হাবশিকে বাইতুল্লাহর মুয়াজ্জিন নিযুক্ত করার পর নবীজি বললেন, বেলাল বাইতুল্লাহর ছাদের উপর দাঁড়াইয়া আযান দাও। হযরত বেলাল হাবশিকে যখন বাইতুল্লাহ শরীফের মুয়াজ্জিন নিযুক্ত করা হয়, তখন মক্কার বেঈমান মুশরিকরা সমালোচনা শুরু করে দেয়, কানাঘুষা শুরু করে দেয়। উবাদ ইবনে উসাইদ বলল, ধন্যবাদ মুহাম্মাদের আল্লাহকে, কৃতজ্ঞতা জানাই মুহাম্মাদের মাওলাকে, এই জন্য যে বেলালের মতো একজন হাবশী কালো মানুষকে মুয়াজ্জিন নিযুক্ত করার মতো কুদিন দেখার পূর্বেই আমার পিতা চলে গিয়েছে। নাউজুবিল্লাহ। হারিস ইবনে হিশাম ডাক দিয়ে বলল, মুহাম্মদ বুঝি বেলাল হাবশীর মতো কালো কাক ছাড়া আর কাউকে বাইতুল্লাহর মুয়াজ্জিন পেলেন না। এভাবে মক্কার বেঈমান মুশরিকরা সমালোচনা শুরু করে দেয়। রব্বে কারীম জিবরিল আমিনকে জানাইয়া দেন, ও জিবরিল আমার মাহবুবের কাছে যাও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, গিয়ে কাফেরদের ষড়যন্ত্র জানাইয়া দাও। জিবরিল আমিন রাসূলের দরবারে এসে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত বেলাল হাবশীকে আপনি যখন বাইতুল্লাহর মুয়াজ্জিন নিযুক্ত করলেন, তখন মক্কার মুশরিকদের মধ্যে কানাঘুষা শুরু হয়ে যায়, আপনার বেলালকে নিয়ে সমালোচনা শুরু করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বেঈমান মুশরিকদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি আমার বেলালের বিরুদ্ধে অমুক অমুক ষড়যন্ত্র শুরু করে দিয়েছো? তুমি অমুক কথা বলেছো, তুমি অমুক কথা বলেছো, সত্যি কি বলেছো? তখন মক্কার বেঈমান মুশরিকরা স্বীকার করে নিল, হ্যাঁ বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত নাযিল করে দেন আর জানাইয়া দেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে একজন নারী আর একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবা, এবং তোমাদেরকে বিভিন্ন জাতিতে বিভক্ত করে দিয়েছি। ওয়া কবাইল, এবং বিভিন্ন গোত্রে তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি। লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরের সাথে পরিচয় লাভ করতে পারো। তবে জেনে রাখো, যত উন্নত বংশই হোক না কেন, বংশ কৌলিন্য দিয়ে আমার নিকট সম্মান আর মর্যাদা না, আমার নিকট সম্মানিত হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রব্বে কারীম জানাইয়া দেয়, আমার নিকট সবচাইতে সম্মানিত মানুষ হলো এই মানুষগুলো, যেই মানুষগুলো আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। বেলাল আমাকে ভয় করে, বেলালের মধ্যে আমার ভয়, এজন্য বেলালকে নবীজির মাধ্যমে বাইতুল্লাহ শরীফের মুয়াজ্জিন নিযুক্ত করে দিয়েছি। বেলালকে মুয়াজ্জিন নিযুক্ত করে দিয়েছেন। বেলাল কেমন মুয়াজ্জিন? বাইতুল্লাহ শরীফের এমন একজন মুয়াজ্জিন, বেলালের মুয়াজ্জিন নিয়ে সবাই আলোচনা করে। दुनिया मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। বেলালের মুয়াজ্জিনি একেবারে কিয়ামত পর্যন্ত সকলের জন্য ইতিহাস হয়ে থাকবে। হযরত বেলাল হাবশীকে বাইতুল্লাহর মুয়াজ্জিন নিযুক্ত করা হয়েছে কেন? বেলালের দিলের মধ্যে আল্লাহর ভয়। আমার মাওলা কেমন মাওলা? আমার মাওলা কালাও দেখেন না, আমার মাওলা দলাও দেখেন না, আমার মাওলা ধনীও দেখেন না, আমার মাওলা গরিবও দেখেন না, আমার মাওলা কোন সুন্দরীও দেখেন না, আমার মাওলা কোন সুগন্ধের অধিকারী এমনও দেখেন না। আমার মাওলা দেখেন কার দিলের মধ্যে আল্লাহর ভয়, কার দিলের মধ্যে আল্লাহর ইশকের আগুন দাউ দাউ করে জ্বলে এমন মানুষকে দেখেন।
মুসলিম শরীফের 2564 নম্বর বর্ণনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম আল্লাহ কারো আকার আকৃতির দিকে তাকান না আল্লাহ কারো সুঠাম দেহের দিকে তাকান না ওয়া আমওয়ালিকুম কারো ধন সম্পদের দিকে তাকান না কিসের দিকে তাকান ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ দেখেন তোমাদের অন্তরের দিকে কার অন্তরের মধ্যে আল্লাহর ভয় তোমাদের আমলের দিকে তাকান মুত্তাকিদের আর কি লাভ মুত্তাকিদের সবচাইতে লাভ হলো পরকালীন লাভ পরকালীন উপকারিতা পরকালে মওলায়ে কারীম মুত্তাকিদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ তিরমিজি শরীফের 2004 নম্বর বর্ণনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো নবীজি নবীজিকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আন আকতারি মা ইউদখিলুন নাসাল জান্নাতা মানুষকে সবচাইতে বেশি কোন জিনিস জান্নাতে প্রবেশ করাবে নবীজি বললেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক আল্লাহর ভয় যার দিলের মধ্যে আল্লাহর ভয় সবচাইতে বেশি এবং মানুষের সঙ্গে আচরণ সুন্দর আচরণ করে এমন মানুষগুলোই জান্নাতে প্রবেশ করবে বলেন না সুবহানাল্লাহ সূরা নিসার 133 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন আই উইদ্দাতিল জান্নাতু লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাতটাকে সাজিয়ে রেখেছেন প্রস্তুত করে রেখে দিয়েছেন মুত্তাকিদের জন্য যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় বিরাজ করে যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় রয়েছে এমন ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে প্রস্তুত করে রেখে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ